আরে ওটা রাখতো, ওর সাথে এত কথা কি রাখ। আরে বাবা ফোন রাখতো, তুই আড্ডা দিতে আইসি তুই সজীব। এই পরে কথা হবে, আমরা একটু ব্যস্ত আছি। আরে দে না রে। আরে না, আমি কি যাবি, তো বলা যাবি ঘুরে আসি ঘুরে আসি। না? বুঝে গো পরে গিয়া কবি যে তোর লগে আমি ভুল করছি, এই যে যাবি যাবি। না না যাই না, যাই ঘুরে আসি, চল হ্যাঁ ঘুরে আসি। নাকি যেতে যাবি কাউনিতলা যাবি? যাই না, হাইটে আসি, সমস্যা নেই। হ্যাঁ হাইটে আসি, চল হাইটে মানে হাইটে আসি। কাউনিতলা? তোমাদের দেখতে শুনতে ভদ্র লাগে, কিন্তু তোমরা যে কেমন, আচ্ছা এটাও জানার দরকার আছে যে কেমন কি আসলে বিষয়। চল যাই, একটা অভিজ্ঞতা হোক, চল চল চল। আরে শোন, আমরা তো কিছু করবো না, যদি এনে পাই কাউরে কথা কথা কইলাম একটু, নাকি একটু দরদাম করবো না আজকে, ঠিক আছে? চল, তাহলে আবার কেউ দেখে যদি ফালাই তোর সমস্যা। তো বলছে তোরাই রে কি করস, হ্যাঁ কাউনিতলা কি করস তোরা? তখন আবার কবি বড় হয়েছি না, পুরুষ না কি জানি করলে একটু পুরুষ, তখন কবি পুরুষ না আমরা। আচ্ছা লো যাই যাইয়া দরদাম করি যদি তোর ভাই। মাইসের বিয়া না হইলে এই অবস্থা হয়, চল যাই। মানে মানে বুঝো না, ফুল টাইম চাইবা, নাইট কত? মানে কি? কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ বল নাই, হ্যাঁ ভয় পায় না, ভয় পাওয়ার কিছু নেই। তো চিল্লাই কেন? তুই আড্ডা দিতে আইসি তুই সজীব। এই পরে কথা হবে, আমরা একটু ব্যস্ত আছি। আরে দে না রে। আরে না,
আসসালামু জি আঙ্কেল। আঙ্কেল নাফিসের ফোনটা তো বন্ধ, ও কি বাসায় গেছে? ও যায় না এখনো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে আঙ্কেল। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ভাই খাবার পানি? খাবার পানি। বুঝতেছে না নাফিস মেয়েটা নিয়ে কই গেল। যদি কোনো সমস্যা হয় আল্লাহ, তাহলে তো পুলিশ কেসে পড়ে যাবো, নাকি ওরে নিয়ে অন্য কোথাও। সে আমি বুঝতেছি না, খেল লাগে যে গেলাম। ইস, না গেলেই তো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কিরে নাফিস, তুই কইছিলি সারা শহর ঘুরে বেড়াইতেছি, তোর ফোন আমার কাছে, ফোনে পাইতাছি না। তোর বাপের ফোন দিচ্ছি, তোর বাপে কই বাসায় যাচ্ছে। শান্ত, সব খুলে মেয়েটা কই? হুমু তো চল না, লো আমার লোকে খুলে বইতেছে। মেয়েটা কি করছো? মেয়ে কই? আরে তুই তো গেলে পানি আন। হ্যাঁ, মেয়েটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। সমস্যা না পেয়ে ওর প্রান্ত চলে কিছু কইরা সেগুলো দিচ্ছি। আমার বাসা? হ্যাঁ, কারণ আমার বাসা তাপ বাম্মা আছে, তোর বাসা তো কেউ নাই। তোর কি করুন, তোর বাসা রাখছি, এখন মেয়ে যদি সিরিয়াসলি কেন? কিছু করার নাই। হাত পা ধরতে বুঝাই তো বলছে আমাদের কোনো দোষ নাই, আমাদের আসলে পরিস্থিতি ঠিক আমরাও বুঝি নাই আসলে যে এরকম একটা ঘটনা ঘটে। সাদা মাইসে গেলাম, সারা রাত আজকে জীবনটা বাইরে গেছে। আমি যখন দূরে উপরে আসলাম, মানে আমি তো বুঝি না যে কিছুটা হয়ে যেতে কোনো পারে। বাল আমার কাছে। চল তো এখন চল, তাড়াতাড়ি চল, বাসায় যাই দেখি অবস্থা। তোর লগে আড্ডা দিয়ে আমি আজকে গলাটা খাইছি। আমার লোক এত তোর মন মানসিকতা খাবে। তুই যে ওরে আমার বাসা নিয়ে আইসো, সে আর যদি ও চাইকে ছিলাছিলি করে তো পুরো এলাকা জেনে যেত। হ্যাঁ, চিলাচিলি করার আগে মাপ চাবি, বলবে আমাদের ভুল হয়ে গেছে, এটা বুঝাই বললে হয়তো বুঝবো। আমার ছাইড়া দেন, আমার ছাইড়া দেন। থামেন, আস্তে আস্তে থামেন, আস্তে একটু আস্তে। চিলাচিলি করেন না, কোনো সমস্যা নেই, ভয় নাই, ভয় নাই। আপনি আপনি কিছু ভয় পাই না, আপনি ভয় পাই না, আমরা তো খারাপ মানুষ না। আপনি চিলাচিলি করেন না, আপনি কিচ্ছু হবে না। বাসায় যাবো? না না, হ্যাঁ আপনি বাসায় যাবেন, অবশ্যই বাসায় যাবেন। আপনি ভয় পাবেন না। আসলে হয়েছে কি, আমি আমি তো বলতেছি, বুঝাই বলতেছি। বিষয়টা হয়েছে কি,
আমরা আসলে দুই বন্ধু কৌতূহল বশত ওই জায়গায় গেছিলাম। হ্যাঁ, যে জায়গায় আপনি দাঁড়ায় ছিলেন, এখানে সাধারণত রাতের বেলায় মানে মেয়ে মানুষ দাঁড়ায় থাকে আর কি। তো আমরা গেছি যে একটু কথা টথা বলবো, এই আর কি, আর কিছু না। খারাপ উদ্দেশ্যে আমরা যাই নাই, কিন্তু আমরা আপনাকে আসলে বুঝতে পারি না। আমরা ভাবছি যে আপনি যেহেতু ওই জায়গায় দাঁড়ায় আছেন, এই আর কি। এরপরে আমাদের একজন পরিচিত মানুষ চলে আসছে, আপনি দিয়েছেন চিৎকার, এরপরে আপনার মুখ চাপে ধরছে, চাপে ধরে পরে আপনি অজ্ঞান হয়ে গেছেন। অজ্ঞান হওয়ার পরে আমি দিচ্ছি পানি আনতে। আসলে দেখেন, তারপর আপনার অবস্থা আরো খারাপ হয়ে গেছে, আপনার খিঁচুনি হচ্ছিল। আমি আসলে কোনো দিশামিশা পাই নাই, আপনাকে আসলে হাসপাতালে নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু এমন অবস্থায় হাসপাতালে নিলেও বিপদ। ওরা আসলে এই বাসায় নিয়ে আসছে, আপনার জন্য ওষুধপত্র নিয়ে আসছি। আমাদের আসলে কোনো দোষ নাই, আমাদের আসলে কোনো খারাপ উদ্দেশ্য নয়, এবং আমরা খারাপ মানুষও না। হ্যাঁ হ্যাঁ। এরপরে আমি পানি নিয়ে এসে দেখি মানে আপনারা নাই। এরপরে আমি অনেক খোঁজাখুঁজি করছি, ওরা ফোন দিচ্ছে, ওর ফোন আমার উপরে। এরপরে সারা শহর আমি ঘুরে বেড়াইছি, আপনাদেরকে খুঁজছি। তারপরে এই যে দেখেন আপনার ব্যাগটা পাইছি, ব্যাগটাও নিয়ে আসছি। আপনারা বুঝতে পারছেন আপনারা কি করছেন? আমি আসছিলাম আমার আত্মীয়র বাসায় এক্সাম দিতে। ওরা আসতে একটু লেট করতেছিল বলে আমি দাঁড়াইছিলাম, আর আপনারা কি কাণ্ড করে ফেললেন। এখন বলেন আপনাদের কি শাস্তি হওয়া উচিত? আপনি যা বলবেন, আপনি যে শাস্তি দিবেন। তাহলে আমি শাস্তি দিব না, শাস্তি দেওয়ার জন্য তো পুলিশ আছেই। আপনারা যদি ভালো হয়ে থাকেন এক্ষুনি আমাকে থানায় নিয়ে চলুন। আচ্ছা ঠিক আছে, চলেন। আমি একটা ডিসিশন নিয়েছি। আমি চিন্তা করে দেখলাম আপনার অতটাও খারাপ না, আপনাদের একটা সুযোগ দেওয়া যেতেই পারে। আপনারা যদি খারাপ হতেন তাহলে তো আর থানায় আমার সাথে আসতেন না, ওইখানেই আমাকে রেখে চলে যেতেন। সো আপনাদের একটা সুযোগ দেওয়াই যায়, আপনারা আসতে পারেন, আমি থানাতেই আছি। আপনার ব্যাগটা আমাদেরকে বোঝার জন্য আসি তো।